আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে সামনে রমাদান মাস, সিয়াম সাধনার মাস আসতেছে। এই সিয়াম সাধনা এবং রমজান মাস আমার পাওয়ার জন্য এবং এই সিয়াম মাসের জন্য আমরা কী প্রস্তুতি নেওয়ার দরকার আগে জানতে হবে আমাদেরকে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই সিয়াম মাস পাওয়ার জন্য সাহাবে কেরাম 6 মাস আগে থেকে আল্লাহর নিকট দোয়া করতেন যে আল্লাহ, আমি যেন রমজান মাসটা পাই, এই গুরুত্বপূর্ণ মাসটা যেন পাই, সিয়াম সাধনার মাসটা যেন পাই আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন সাহাবিরা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের পূর্ব প্রস্তুতির জন্য তিনি রজব এবং শাবান মাসে আল্লাহর নিকট দোয়া করতেন যে হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত রহমত দাও এবং রমজান মাস আমাকে দাও, প্রার্থনা করতেন আল্লাহর নিকট। এই জন্যই দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি করে রোজা রাখতেন। ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত বেশি সিয়াম, নফল সিয়াম রাখতেন, অন্য সময় এত নফল সিয়াম রাখতেন না। মানে রমজান মাস ছাড়া শাবান মাসে এত বেশি সিয়াম রাখতেন, যাতে করে যে সিয়ামের আগে, মানে রমজানের ফরজ রমজান আসার আগে যেন আমরা প্র্যাকটিস করে নিতে পারি, যে নফল রোজা রেখে আমরা প্র্যাকটিস করে নিতে পারি যে সামনে সিয়াম সাধনা দেওয়ার আমাদের জন্য সহজ হয়ে যায়। সিয়াম সাধনার মাসটা যেন আমরা পরিপূর্ণভাবে সহজভাবে আমরা পালন করতে পারি। এই জন্য শাবান মাসেই আমরা আগে থেকেই আমরা নফল রোজা রেখে এটা আমরা প্র্যাকটিস করব, পূর্ব প্রস্তুতিমূলক। এই জন্যই এখানে আরেকটি হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি শাবান মাসে আমার পূর্বের কাজা রোজাগুলো আমি শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিতাম। এই জন্য মহিলারা যারা রয়েছেন, যদি পিছনের কোনো কাজা, কোনো রোজা থেকে যায়, এটা আপনি শাবান মাসে আপনার স্বামীর সাথে পরামর্শ করে যে তুমি এই শাবান মাসে রোজা রাখো, হয়তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বেশি করে রোজা রাখতেন, ওর সাথে আপনিও এর রোজা রাখতে পারেন বা আপনি একাকী রাখতে পারেন। এভাবে করে স্বামীর সাথে পরামর্শ করে, অথবা যারা দিনী বোন রয়েছেন, নিজের মেয়ে রয়েছেন, তাদেরকেও আপনারা উৎসাহ করবেন যে এই কাজা রোজাগুলো শাবান মাসে দাও, অথবা আগে দিতে পারেন, আগে দিতে পারলে তো আলহামদুলিল্লাহ। এই জন্য ফরজ রোজার আগে নফল রোজা কাজা যেগুলো রয়েছে ওগুলো দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ এই রমজান মাস। কেন এত গুরুত্বপূর্ণ এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজা সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন ফরজ করে দেওয়া হয়েছিল পূর্ববর্তীগণের জন্য, যাতে তোমরা তাকওয়াশীল হতে পারো, আল্লাহ ভীরুত হতে পারো। দেখেন, আমরা শুধু আমাদের জন্যই রোজা ফরজ করেননি, উম্মতে মুহাম্মদের জন্যই শুধু ফরজ করে। এর আগে অন্য যে জাতি ছিল, এর আগে নবী রাসূল অন্য জাতি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তাদের উপরেই এই রোজা ফরজ ছিল। বিভিন্ন রোজার ক্যাটাগরি অন্যরকম ছিল, কিন্তু তাদেরও তো উপরেও রোজা ফরজ ছিল, তারাও রোজা রাখতেন। শুধু আমাদের উপরেই যে আল্লাহ চাপিয়ে দিয়েছেন না, এই কষ্টের যে একটা যে সাধনার মাসটা শুধু আমাদের উপরেই যে দিয়েছেন না, এর আগেও অনেক বান্দাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, যাতে করে তোমরা, আল্লাহ তাআলা বলছেন, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহর বিধানগুলো যেন সঠিকভাবে পালন করতে পারো, একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে পারো। খুব গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাস পেল, মানে রমজান মাস পেল, কিন্তু সে আল্লাহর নিকট তওবা খায়ের করে সঠিকভাবে রোজা পালন করে আল্লাহর নিকট নিজের পূর্বের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, সে হলো হতভাগা, সে হলো ধ্বংস তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই রোজা এবং সিয়ামের যে প্রতিদান, নেকি, আল্লাহ নিজ হাতে তার বান্দাকে দিবেন। সুবহানাল্লাহ, নিজ হাতে তার বান্দাকে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বান্দা একমাত্র আমার জন্যই রোজা রাখে, আমার জন্যই রোজা রাখে। দেখেন, আমরা যখন উপোস থাকি, খাদ্য কেউ দেখে না, যদি আমরা গোপনে খাই তাও কেউ দেখতে পারবে না, কিন্তু আল্লাহর ভয়ে আমরা খাই। আর অনেক বিষয় আছে, নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে আমরা দূরে থাকি,
যে ইসলামে যে সিয়াম, যে বিরত থাকার যে বিষয়গুলো আমরা পালন করছি একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওর প্রতিদিন আমি নিজ হাতে দেব। দেখেন রমজান মাস ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দার নেকি 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। 10 থেকে শুরু করে সাধারণত 700 গুণ পর্যন্ত দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সিয়াম একমাত্র আমার জন্য, সিয়াম একমাত্র আমার জন্য, এর প্রতিদিন আমি নিজ হাতে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের রোজার, আমাদের সিয়ামের প্রতিদিন আল্লাহ যেন আমাদের নিজ হাতে দেন। আল্লাহ যেন আমাদের সিয়ামকে কবুল করেন। সবাই বলে আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যেই রোজা আমাদেরকে রাখতে হবে এবং রোজার পূর্ব প্রস্তুতিমূলক আমাদের কিছু আগে থেকেই নেই আমরা, তাহলে আমাদের সিয়াম সাধারণ মাসটা আমাদের পরিপূর্ণতা লাভ করতে পারবো আমরা। এর মধ্যে দুটি বিষয়, একটি হলো রমজান মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া, একটি বিষয় আলোচনা করেছি, এবং কাজা রোজাগুলো শাবান মাসে দেওয়া দুটি, এবং 3 নম্বর রমজান মাসে আসার আগে কবিরা গুনাহগুলো, যেগুলো কবিরা গুনাহ, যেগুলো আমরা কবিরা গুনার সাথে লিপ্ত রয়েছি, ওগুলো থেকে আগে থেকে আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহ আজকে থেকে আর কোনো মদ বিড়ি সিগারেট খাবো না, আল্লাহ আজকে থেকে সুদ খাবো না, আল্লাহ অমুক অমুক বিষয়গুলো আজকে করবো না, আল্লাহ আমার তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এভাবে করে ইখলাস সহকারে আল্লাহর নিকট তাওবা খায়ের করা যে আল্লাহ তুমি আমাকে সিয়াম সাধারণ মাসটা পাইয়ে দাও, আল্লাহ আর এই ভুলগুলো করবো না, আল্লাহ আমার ভুল হয়েছে। এবং এটা নিয়ে আপনি ব্যবস্থা আপনাকে নিজের ভেতর তৈরি করা, আপনি আর কখনো এই কবিরা গুনাহ করবেন না। আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে আপনি আল্লাহর নিকট তাওবা করবেন, ইখলাস সহ তাওবা শব্দ ফিরে আসা। আপনি ওই কাজ আর কখনই করবেন না, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ আমি ওই কাজ আর কখনো করবো না। এভাবে করে কবিরা গুনাহ আর করবেন না, এইটা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হওয়া এই রমজানের আগে। চতুর্থ হচ্ছে যে এই রমজানের ফজিলত সম্পর্কে আগে থেকেই জানা, ফজিলতের দোয়া মাসেলগুলো এগুলো আগে থেকেই জানা, এবং পরিবারকে নিয়ে, যাদের পরিবার রয়েছে, ছেলে মেয়ে আছে, মা বাবা রয়েছে, তাদেরকে নিয়ে একসাথে বৈঠকে বসে এই রোজার সিয়ামের ফজিলত এবং এর মাসেলগুলো সঠিকভাবে জানা, যাতে করে আমরা সামনে রোজা এসে তার আমরা সঠিকভাবে আমরা রোজাগুলো পালন করতে পারি, সিয়ামটা সঠিকভাবে পালন করতে পারি। এই জন্যই এর ফজিলত, এর গুরুত্ব, এর দোয়া মাসেল সব কিছুই আগে থেকেই আমরা জানবো। দরকার একটা বই কিনে নিয়ে আসবো, যেটা আমাদের পূর্ণাঙ্গভাবে কোরআন হাদিস রেফারেন্স সহকারে সঠিক যেন থাকে, এইভাবে এমন একটি বই এনে আমরা পড়বো এবং এর মধ্যে জ্ঞান অর্জন করবো, তাতে করে আমরা সামনে রমজান মাসটা আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি। 5 নম্বর হলো যে এর আগে যে আমরা রমজান মাস কাটিয়েছি গত বছর, পূর্বের অনেক ভুল ছিল, ব্যর্থতা ছিল, যেমন আমি ইত্তেকাফ করতে পারিনি। এবার আগে থেকে প্রস্তুতি নেন যে আমি ইত্তেকাফ করবো, আল্লাহ আমার তৌফিক দান করো, পরিবারের সাথে পরামর্শ করুন যাতে করে আপনি ইত্তেকাফে আপনি যেতে পারেন। ইত্তেকাফ অনেক গুরুত্বপূর্ণ, ইত্তেকাফ নিয়ে ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। তারপরে তারাবি নিয়ে আপনার পরিবারের সাথে সবার সাথে আলোচনা করুন। তারাবি আল্লাহ গতবার আমি তারাবি ঠিকমতো পালন করতে পারিনি, ঠিকমতো আদায় করতে পারিনি, এবার যেমন তারাবিগুলা আদায় করতে পারি, রাতের নামাজগুলো এভাবে করে আগে থেকেই প্রস্তুতি নেওয়া, কোরআন তেলাওয়াত, কোরআন আপনি পূর্ণাঙ্গভাবে হেফজ করবেন, মানে পূর্ণাঙ্গভাবে আপনি কয়বার আপনি কোরআন রিডিং পড়বেন, পুরো কোরআন কতদিন শেষ করবেন, এটা আগে থেকেই আপনি পূর্ব প্রস্তুতি নেবেন, অর্থাৎ শাবান মাস থেকে দরকারি শুরু করবেন, যাতে করে আপনি কোরআনকে মাসে 2 বার অন্তত খতম দিতে পারেন। অথবা আপনি এর তাফসির একটা বই নিতে পারেন, তাফসির ইবনে কাসির, যাতে বিশুদ্ধ তাফসিরগুলো আছে ওগুলো পড়ে আপনি এখান থেকে জ্ঞান অর্জন করতে পারেন। আগে থেকে এইটা প্রস্তুতি নেবেন। 6 নম্বর হলো গরিব আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের যারা অসচ্ছল, তাদেরকে আপনি আগে থেকে কিছু হাদিয়া দিতে পারেন, যাতে করে তারাও সঠিকভাবে রোজাটা পালন করতে পারে, সিয়াম সাধারণ মাসটা পালন করতে পারে। তাদেরকে বুট, ছোলা, নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র তাদেরকে আপনি হাদিয়া দিতে পারেন, গোপনে দিবেন, যাতে করে তারা ওটা ঠিকমতো তাদের রোজা পালন করতে পারে। এই জন্য তাদেরকে সহযোগিতা করবেন, এর যা আপনি আল্লাহর কাছে পাবেন।
সম্মানিত দিনী ভাইরা, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হিংসা এবং শিরিক মুক্ত থাকা আগে থেকেই। হিংসুক ব্যক্তিকে কিন্তু দোয়া অত সহজে কবুল হয়। হিংসা মানুষদেরকে নিচে নামিয়ে দেয়, নেকি কাজগুলো ধ্বংস করে দেয়। এই জন্য হিংসের শিরক শাবান মাস থেকেই শুরু করতে হবে। যেমন শাবান মাসের 15 তারিখে মধ্যই শাবান, একটি গুরুত্বপূর্ণ অংশ। মধ্য শাবান অনেক এবাদতের বিষয়ে রয়েছে, যদিও এই হাদিসগুলো অন্য অন্য এবাদতের বিষয়ে এভাবে স্পষ্ট এবং সহি সনদে বর্ণনা হয়নি। এই জন্যই একটি হাদিস সহি সনদে অনেকে বলেছে এসেছে, যেটি হলো মধ্যই শাবান আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন এবং বলে যে যার মনে হিংসা নেই, যার মনে শিরকের কোনো নেই, তাকেই একমাত্র আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করে দেন। তো এই মাসে আমরা যদি হিংসা মুক্ত থাকতে পারি, শিরিক মুক্ত থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের সাধারণ ক্ষমা করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য যাদের প্রতি আপনাদের হিংসা আছে, বিদ্বেষ আছে, তাদেরকে আপনি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, তাদের সাথে যোগাযোগ করুন, তাদের সাথে আলোচনা করুন। এভাবে করে তাদের সাথে আগে থেকেই আপনি তাদের সাথে আলোচনা করে তাদের সাথে হিংসা মুক্ত থাকার চেষ্টা করুন এবং শিরকের বিষয়গুলো থেকে সতর্ক থাকুন। শিরকের বিষয় নিয়ে আপনি ওগুলো বিষয় নিয়ে আগে থেকে পড়াশোনা করুন, আল্লাহর কাছে তাওবা করুন, ইস্তেগফার করুন। তাহলে ইনশাআল্লাহ শাবান মাসেই আপনি এগুলো থেকে মুক্ত পাবেন। আগে থেকে এই পরিস্থিতি নিতে হবে আপনাকে। নিত্য প্রয়োজনীয় খাবার রমজান মাসের আসার আগেই আপনার পরিবারে যে নিত্য প্রয়োজনীয় শুকনো খাবারগুলো, বুট, ছোলা, চাল, তেল, এগুলো যেগুলো নিত্য প্রয়োজনীয়, ওগুলো আপনি আগে থেকেই আপনি নিয়ে রাখতে পারেন, যাতে করে রমজান মাসে বারবার বাজারে যাওয়া, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে দেখা করা, আড্ডা হতে পারে, যাতে করে আপনার বিনা প্রয়োজন ছাড়া বাইরে যাতে না হয়। এতে করে আপনার ইবাদতের আপনার ক্ষতি হতে পারে, বিঘ্ন ঘটতে পারে। এই জন্য আগে থেকেই আপনি এগুলো কিছু মজুত করে রাখবেন, যেগুলো নষ্ট না হয়, যাতে করে আপনি ইবাদতটা সঠিকভাবে করতে পারেন। এই জন্য সম্মানিত দিন ভাই বোনেরা, 9 নম্বর, 8 নম্বর বিষয় বললাম। 9 নম্বর বিষয় হচ্ছে যে ইবাদতের প্রতিবন্ধকতা সৃষ্টি যেন না হয়, এই বিষয়গুলো আগে থেকে খেয়াল রাখা। যারা ব্যবসা বাণিজ্য করেন, হিসাব বিষয়ে, হিসাব নিকাশ, তারপরে একটা যে অল্প সময় আপনি ব্যবসা করবেন, বা আপনার কর্মচারীকে কিছুক্ষণ ওদেরকেও ইবাদতের জন্য সুযোগ করে দিবেন, এই আগে থেকেই আপনি একটা রুটিন করে দিবেন তাদেরকে, বা আপনিও একটা রুটিন করেন যে এই সময়ে আমি ব্যবসা বাণিজ্য করব, এই সময়ে আমি ইবাদত করব। আগে থেকেই আপনি দরকার হলে ব্যবসা বাণিজ্য কমাই দিবেন ওই সময়। আগে থেকেই আপনি এগুলো পুরো প্রস্তুতি একটা নোট তৈরি করে রাখবেন, যাতে করে আপনার রমজান মাসটা সুন্দর হয়ে কাটতে। আপনি হঠাৎ করে রমজান চলে আসলো, আপনি এগুলো আগে থেকে প্রস্তুতি নিতে নিতে দেখেন রমজান শেষ হয়ে গেল, তাহলে আপনি এই সিয়াম সাধন মাসটা আপনি পরিপূর্ণ পেলেন না, তাহলে আপনি ব্যর্থ হয়ে গেলেন। এই জন্য যারা চাকরিজীবী আছেন, চাকরি ক্ষেত্রেও চাকরি শেষ করে এসেই ওইভাবে রুটিন করবেন যে আমার ডিউটি শেষ হয়ে গেলেই আমি এই বিষয়গুলো আমি ইবাদত করব, অমুক করব, তমুক করব, সব কিছু আল্লাহর যে বিধিবিধানগুলো পালন করার চেষ্টা করবেন, যাতে করে আপনার ইবাদত করা সহজ হয়ে যায়। আগে থেকে এগুলো প্রস্তুতি নিয়ে থাকবেন। তারপরে রমজানে যে কেনাকাটা, অনেকেই কেনাকাটা করতেছে রমজানে, ঈদের কেনাকাটা করে। আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই রমজান মাসে নতুন কাপড়, নতুন জিনিসপত্র কেনা ঠিক আছে, আপনি কিনবেন, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যদি কাপড় চোপড় থেকে থাকে, অনেকের অনেক কাপড় চোপড় আছে, প্রয়োজন নাই, অনেকের চলার মতো অনেক কাপড় আছে, 10-12 সেট আছে, 3-4 সেট পড়ে আছে ঘরের মধ্যে, আপনি তারপরেও এই রমজান মাসে না নতুন কাপড় কিনতে হবে, নতুন। আপনার তো বাধ্যকতা নেই এখানে, এটা জিনিস মনে রাখতে হবে। আমাদের দেশে এইরকম টেন্ডেন্সি যে রমজান মাস আসলে আমার নতুন কাপড় আছে, আরও কিনবো, আরও কিনবো, আরও কিনবো। হ্যাঁ, যদি না থাকে যে না আমি ঈদের জন্য এই কাপড়টা কিনবো, আপনি শাবান মাসেই কিনে রাখেন, এইটাও একটা পূর্ব প্রস্তুতি। আপনার সন্তানদের আপনার শাবান মাসেই কিনে থাকেন। আপনি সিয়াম সাধন মাসটা কেন বেছে নিলেন? এই মাসে আপনি বাজার মার্কেটে যাচ্ছেন, অথচ আপনি দেখবেন যে এমন পরিস্থিতি হয়েছে এখন, অনেক বেগানা নারী আপনি আপনার সিয়ামটাকে হালকা করে নিচ্ছেন, আপনার নিজেরও অনেক কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট হচ্ছে।
এই জন্যই যে বিনা প্রয়োজন ছাড়া, কোনো জরুরত ছাড়া আপনি মার্কেটে যাবেন না। দরকার আগে থেকে আপনি সবকিছু কিনে রাখবেন, এটা হলো পূর্ব প্রস্তুতি। আপনার রোজাকাটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন এভাবে মার্কেটে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে অযথা। কিনতেই হবে এমন কোনো কথা না, একেবারে আমার কাপড় লাগবেই, না লাগলেই নয়। যখন আপনার একটা যে ছেলে মেয়েদের প্রয়োজনের সময় নিজেরও হতে পারে, তবে আপনি এটা সাবান মাসেই করে ফেলেন। আপনি সিয়াম সাধারণ মাসটাকে কেন বেছে নিলেন? এই জন্য এইটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটি দৃষ্টি রাখবেন যাতে করে আপনার সিয়াম সাধারণ মাসটা আপনার পূর্ণাঙ্গভাবে আল্লাহর ইবাদত করতে পারে, এটা খেয়াল রাখবেন। তারপরে পরিবারের শিশু যারা রয়েছেন, শিশু সন্তান আছে, তাদেরকেও সিয়াম পালনের জন্য উদ্বুদ্ধ করা আগে থেকেই। ছোট 5 থেকে 7 বছর বাচ্চাদেরকেও সিয়ামের ফজিলত তাদেরকে বোঝানো যে আমাদের রমজান মাস আসতেছে, এবং তাদেরকে সেহারির সময় তাদেরকেও ডাকিয়ে তোলা সেহরি খাওয়ার জন্য। যদি তারা সকালবেলা তাদের সকালের সিয়ামের যে বিষয়গুলো রয়েছে তাদেরকে মোটিভেট করা, এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের জন্য ভালো। সব দিকে এভাবে দুপুর পর্যন্ত যদি সে না রাখতে পারে তখন তাহলে আলাদা বিষয়। এভাবে করে আস্তে 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 করে তাদেরকে মোটিভেট করে আপনি তাদেরকেও রোজা রাখার জন্য চেষ্টা করবেন। এই জন্যই 6, 7, 8, 10 বছর, 10 বছর হয়ে গেলে তো তখন তাকে পূর্ণাঙ্গভাবে তার জন্য ফরজ হয়ে যায়। এই জন্য ছেলে মেয়েদের 10 বছর হয়ে গেলে তাদেরকে রাখতে হবে, চেষ্টা করবেন। যদি না রাখে তাদেরকে বর্ষনা বা তাদেরকে একটি অন্যরকমভাবে বলতে হবে যে না, তুমি এটা ঠিক করতেছো না, তোমার জন্য এটা মহাপাপের বিষয়, তোমার এখন ফরজ হয়েছে। আর আপনি 7, 5, 6, 7, 8 বছর আপনি ট্রেনিং দিবেন বাচ্চাদেরকে যে বাবারা রাখো, অনেক বরকত রয়েছে। এই সিয়াম সাধারণের যে বরকতগুলো নিজ হাতে আর প্রতিদান দিবেন, এই বিষয়গুলো আগে থেকেই আপনি আপনার সন্তানকে বুঝাবেন, যাতে করে তারাও এই রমজানের প্রতি আকৃষ্ট হয়, উদ্বুদ্ধ হয়, যাতে করে তারাও সিয়াম সম্পর্কে বুঝে। তখন বড় হয়ে যাবে, তাদের জন্য সিয়াম পালন করা সহজ হয়ে যাবে। এটি হল পিতামাতার দায়িত্ব, তার সন্তানদেরকে বোঝানোর, পিতামাতার এই বিষয়গুলো খেয়াল রাখা। তারপরে রমজানের চাঁদ দেখা, এটা প্রথম বলা দরকার ছিল। 13 নম্বর, যে রমজানের চাঁদ দেখা। রমজানের চাঁদ দেখা আমাদের যারা ঢাকা শহরে বসবাস করে বা ঘনবসতি এলাকায় বসবাস করে, তারা এরকম যদি চাঁদ দেখতে হয় তাহলে আপনি শাবান মাসের শেষের দিকে, যে আজকে চাঁদ উঠতে পারে, আপনি আসরের নামাজ পড়ে একটা খোলা মাঠে চলে গেলেন অথবা বিল্ডিংয়ের ছাদের উপর চলে গেলেন। চেষ্টা করবেন যেন চাঁদ আমি নিজের চোখে দেখতে পারি। চাঁদ ওঠার পরে চাঁদের জন্য দোয়া করবেন, চাঁদের যে দোয়াটা আছে দেখা, রমাদানের যে চাঁদ দেখার দোয়াটাও পড়বেন। এতে করে আপনার হবে কি, নিজের মনে হতে প্রাউডফুল হবে, আনন্দিত হবেন যে রমজান এসেছে। রমজান আমরা তো ছোটোকালে আমরা দেখেছি, আমি নদীর পাড়ে গিয়েছিলাম বা আরও খোলা আকাশের নিচে আমি নিজে অনেক কয়বার আমি চাঁদ দেখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতো যখন 95, 96, 97 দিকে আমি ওই সময় রমাদানের বিষয়গুলো আসতো। তখন শাবান মাসে আমরা অনেক ছেলেরা দল বেঁধে আমরা সন্ধ্যার দিকে আসরের পর থেকেই আমরা চাঁদ দেখার জন্য আমরা বাহিরে বা নদীর পাড়ে বা আকাশের দিকে তাকাই থাকতাম। তো হ্যাঁ, যদি মেঘাচ্ছন্ন থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মেঘাচ্ছন্ন থাকে তোমরা চাঁদ দেখতে না পারো, তাহলে তোমরা 30টা সিয়াম পূর্ণ করো। এটা একটি মাসালা, এটা একটু গুরুত্বপূর্ণ যে আপনি যদি কোনো কারণে যে না দেখতে পারেন, আমরা এখন তো অনলাইন, ফেসবুক, টিভি বিভিন্ন নির্ভরশীল হয়ে গেছি, নিজে আমরা দেখি না। আমরা নিজে দেখার দিকেও আমাদের উদ্বুদ্ধ থাকতে হবে, আপনার সন্তানদেরকেও দেখাবেন। আবার খেয়াল রাখবেন যে ছাদের উপরে চাঁদ দেখতে যাইয়া উল্টে যেন না পড়ে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও খেয়াল রাখবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আরও অনেক বিষয় আছে, আমি শুধু যে বিষয়গুলো আলোচনা করলাম 13টা বিষয়, সেটি হলো রমজানের আগে আগে পূর্ব প্রস্তুতি। এটা পূর্ব প্রস্তুতির জন্য এই কথাগুলো বললাম আগে থেকে। এর মধ্যে দান রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। দান দান একটা হলো আগে থেকে আপনি দান করবেন, এটা মন স্থির করেন যে এত টাকা দান করবেন, এভাবে দান করেন, গরিব দুঃখী দান করবেন, এটা আগে থেকে তৈরি করে নেবেন মন মস্তিষ্কে। এই সিয়াম সাধনার জন্য নিজেকে এমনভাবে কঠোরভাবে তৈরি করে নিতে হবে। যারা অসুস্থ রয়েছেন, যারা অসুস্থতায় ভুগতে, আগে থেকে ওষুধ পানি আগে থেকে রেডি রেখে যান, সিয়াম সাধনা মাসটা আপনি পূর্ণাঙ্গভাবে পালন করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি রমজান মাস অন্তত সুস্থ রাখো। যেভাবে হোক আল্লাহর নিকট এই মাসটা
যদি আমরা পাই তো অবশ্যই কান্নাকাটি করে হোক, অনুনয় বিনয় হোক, আল্লাহর নিকট আমাদের জীবনের সমস্ত গুণগুলো মাফ করে নিতে হবে, মাফ করে নিতেই হবে যেভাবে হোক। তাইলে আমি হতভাগা একজন সিয়াম পালনকারী হই, হতভাগা মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন, রমজান মাসের দিনগুলো কিভাবে অতিবাহিত করব আমরা সেই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব আরেকদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।